আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাকে এমন সুন্দরভাবে সাজিয়েছিলেন, পৃথিবীর কোন বাদশা ওরকম ভাবে নিজের সন্তানের আশার দিলে আপনার সাজাতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ বাদশা তার বাড়িকে সাজাবে, না হলে তার শহরকে সাজাবে, তার দেশকে সাজাবে, আর তার যে ক্ষমতা আছে ক্ষমতা অনুযায়ী সাজাবে। আর আল্লাহ পাক আমার ও আপনার নবীর আশার দিলে আল্লাহ মা আমিনার ঘরকে আকাশের তারকা দিয়ে সাজিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের হুর দিয়ে আপনার সাজিয়েছিলেন, ফারিস্তাদেরকে দিয়ে সাজিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে এই দুনিয়াটাকে সাজিয়েছিলেন, কারণ শেষ নবী দুনিয়াতে আসবেন। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর যখন বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আসার সময় হলো, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে থেকে জন্মগ্রহণ করলেন, আমার কাছ থেকে এমন একটি নূর বের হলো, আমার কাছ থেকে এমন একটি নূর বের হলো, আমার ঘরের চারদিক আলোময় হলো। এমনকি হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার কাছ থেকে নবী এমন ভাবে নূর ভাবে বের হলেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন নূর হয়ে দুনিয়াতে আসলেন, আমার ঘর থেকে এতটা আলোময় হলো, সারা পৃথিবী এতটা আলোময় হলো, আমি মুলকে সামের বড় বড় বিল্ডিং গুলো দর্শন করেছিলাম। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তার সঙ্গে সঙ্গে যখন আমার আকাশের পূর্ণিমার চাঁদের মতো সন্তানকে যখন আমি জন্ম দিলাম, সঙ্গে সঙ্গে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাত দুটো আপনার মাটিতে ছিল, হাত দুটো মাটিতে রেখে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কপালটাকে মাথায় রেখে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে কিছু আওয়াজ আসতেছিল। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কান মুবারক বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুখের কাছে নিয়ে গেলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আওয়াজ আসতেছিল, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, এই বলতে বলতে হঠাৎ করে আসমান থেকে একটা আপনার সাদা রঙের মেঘ আপনার উদিত হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ থেকে গায়েব হয়ে গেল। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আকাশ থেকে একটি সাদা রঙের মেঘ উদিত হয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গায়েব হয়ে গেলেন। আমার পাশে আমার সন্তানকে দেখতে পাচ্ছি না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হলেন, ভয় পেয়ে গেলেন, আমার সন্তান, হারে সন্তান, পূর্ণিমার চাঁদের মতো সন্তান কোথায় গেল? একবার এক পলক দেখি আবার ওঝাল হয়ে গেল, এক পলক দেখার পর আবার গায়েব হয়ে গেল। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, গায়েবী আওয়াজ আসলো, আমিনা চিন্তা করিও না, আমার হাবিবকে আমি সমগ্র জগৎকে ঘুরিয়েছি, আমি সমগ্র জগৎকে ভ্রমণ করাচ্ছি। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র জগৎ ঘোরানো হলো, সমস্ত সমুদ্র ঘোরানো হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেন সমগ্র মানুষের, সমগ্র জগতের মানুষ, সমগ্র জগতের পশু পাখি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারেন। এই কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে সমগ্র জগৎ ভ্রমণ করালেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, কিছুক্ষণ পরে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি আমার পাশে পেলাম। একটা সবুজ রঙের কাপড়, রেশমি কাপড় আপনার জড়ানো বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি কোলে নিলাম, অন্য সন্তান যখন জন্ম
জন্মগ্রহণ করে তার শরীর থেকে দুর্গন্ধ বের হয়, তার শরীর থেকে আপনার দুর্গন্ধের কারণে তাকে গোসল দিতে হয়, তাকে গা ধোয়াতে হয়, তাকে স্নান করাতে হয়। কিন্তু মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার সন্তানকে আমি কোলে তুললাম, যেমনই আপনার কোলে তুললাম, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন অন্য কোন সন্তানের মতো শরীর থেকে কোনো দুর্গন্ধ নয়, বরং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে মুস্কে আম্বারের মতো খুশবু বের হচ্ছিল। একবার জোরে বলি সুবহানাল্লাহ। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার সন্তানের শরীর থেকে মুস্কে আম্বারের মতো খুশবু বের হচ্ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ নবী পাককে সর্বসাধারণ মানুষের মতো নয়, বরং নবী পাককে দুনিয়াতে পাঠানো হয়েছিল গোসল দিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। আতর ব্যবহার করে রাসূল পাককে দুনিয়াতে পাঠানো হয়েছিল, চোখে সুরমা লাগিয়ে রাসূল পাককে দুনিয়াতে পাঠানো হয়েছিল খাতনা করে, অর্থাৎ মুসলমান দিয়েই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর রাসূল পাককে গোসল দেওয়ার প্রয়োজন হলো না। এই খুশবুই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শরীর থেকে সর্বদাই বের হতেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস এবং বুখারী শরীফের হাদিস, হযরতে উম্মে মাইমুনা অথবা হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে যে কোন একজন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন ঘুমাতেন, যখন রাসূল পাক বিছানায় আরাম করতেন, রাসূল পাকের শোয়ার আগে একটা চামড়ার আপনার চাদরের মতো বা কোন একটি জিনিস তিনি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পিঠের নিচে রাখতেন। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল পাক যে ঘামতেন, আমাদের যেমন গরমে ঘাম হয়, আমাদের ঘাম থেকে দুর্গন্ধ বের হয়, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন ঘামতেন, রাসূল পাকের ঘাম মুবারক তিনি একটি আপনার বোতলে একত্রিত করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। একদিন রাসূল পাক জিজ্ঞাসা করলেন, তুমি যে আমার ঘামকে একত্রিত করার কারণ কি? তিনি বলছেন, হুজুর, যখন কুরাইশের মানুষ, কুরাইশ বংশের মানুষ বিবাহ করতে যায়, দুলহান সেজে যায়, আমরা সুন্দর সুন্দর পারফিউম, সুন্দর সুন্দর সেন্ট ব্যবহার করে আমরা বিবাহ করতে যাই, কারণ যেন যদি শরীরে কোনো রকমের দুর্গন্ধ থাকে, সেই দুর্গন্ধ যেন অনুভব মানুষ না করতে পারে, তাই সেন্ট পারফিউম ব্যবহার করি। সেই আপনার হযরতে উম্মে সালমা অথবা হযরতে উম্মে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন নতুন দুলহা বিবাহ করতে যায়, তিনার কাছে আসতেন যে একটু আমাকে আতর খুশবু দিয়ে দিন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে আমি আপনার ঘাম মোবারক দিয়ে দিই। জোরে বলি সুবহানাল্লাহ। তারা একবার যখন তাদের পোশাকে ব্যবহার করে, আর কোনদিন ওই পোশাকে আতর খুশবু ব্যবহার করার প্রয়োজন হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ঘাম এতটা সুন্দর, এতটা খুশবুময় ছিল, দুনিয়ার কোন খুশবুতে, ওই দুনিয়ার কোন সেন্ট, দুনিয়ার কোন পারফিউম, দুনিয়ার কোন আপনার কস্তুরীতে ওই রকম সুগন্ধ নাই।